নমস্কার দর্শকবৃন্দ, বড় একটা নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বড় নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। প্রথমে বিশেষ খবর। বরাক উপত্যকার 3 জেলায় আগামী 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে 80% বা তার বেশি নম্বর পেলে দেওয়া হবে স্কুটি, রাজ্যের শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা। ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বরখলার এক যুবকের মৃত্যু। অন্যদিকে রঙিয়ার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবার 3 জন ব্যক্তি। আগামীকাল কাছাড় জেলার প্রায় 69,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা। এবং হাইলাকান্দিতে একটি বেসরকারি বিদ্যালয় থেকে বিপুল সংখ্যক সরকারি পাঠ্যপুস্তক উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, এবার বিস্তারিত খবর। বরাক উপত্যকার 3 জেলায় আগামী 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী 2026-27 শিক্ষাবর্ষে এই ছুটি কার্যকর হবে। বাকি 5 দিনের দুর্গাপূজার ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদান করা হবে বলে কাছাড়ের জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক মিঠুন জহুরি জানিয়েছেন। দর্শকবৃন্দ, পরিবারের মুখে অন্ন জোগাতে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার পথে ওড়িশার এক ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বরখলার ভাঙ্গারপাড়ের এক যুবকের। নিহতের নাম নিয়াজ উদ্দিন তালুকদার। গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে তিনি বেঙ্গালুরুর দিকে রওনা হয়েছিলেন। এই আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে রঙিয়ার নিকটবর্তী খন্দিকরের তারাবাড়ি এলাকায় একই বাইক ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দর্শকবৃন্দ, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন আসামের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি জানিয়েছেন, এবার উচ্চ মাধ্যমিকে 80% বা তার বেশি নাম্বার পাওয়া কৃতী ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দর্শকবৃন্দ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। এবং আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, দর্শকবৃন্দ দয়া করে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। দিনটিকে দেশজুড়ে পিএম কিষাণ উৎসব হিসেবে পালন করা হবে। বিভাগীয় সূত্রে জানানো হয়েছে, কাছাড় জেলার প্রায় 69,000 সুবিধাভোগী কৃষক এই প্রকল্পের অধীনে 2,000 টাকা করে লাভ করবেন। হাইলাকান্দি জেলার গঙ্গাপাড় দুমকরপাড় এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যপুস্তক মজুত রাখার গুরুতর অভিযোগ উঠেছে। হাইলাকান্দি ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে সদর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। কিভাবে এই সরকারি বইগুলো বেসরকারি স্কুলে পৌঁছালো তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলের প্রতিবাদে আজ শিলচরের বকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজের পর এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কালো ব্যাজ ধারণ করে বিপুল সংখ্যক মানুষ এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একে ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ বলে অভিহিত করেন। আগামী 21 জুন হাইলাকান্দির 2টি কেন্দ্রে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এর পূর্ণ পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 144 ধারা বলবৎ থাকবে এবং পরীক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশ এবং যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ
করা হয়েছে। কৃষকদের উৎসাহ ও অনুপ্রেরণা জাগাতে আজ খোদ কৃষকের ভূমিকায় অবতীর্ণ হলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্ত। তিনি নিজে মাঠে নেমে কৃষিকাজে অংশগ্রহণ করে দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষকদের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেন। খবর শেষ হলো। সঠিক তথ্যের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।